হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন 7:30 বাজে। তো এখন থেকে এই ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি। আসলে যাব আজকে মাসের বাজারটা করতে। কি বলো তো, তোমরা তো জানোই যে আমি প্রায় 1-1.5 মাস বাড়িতে ছিলাম না। তো বাড়ি আসার পরে কালী পুজোর আগে আগে বেশ কিছু মাসের বাজার করেছিলাম বাড়ির জন্য। তো তবুও তো মাস পড়ে গেছে আর এদিকে অনেক দিনই হয়ে গেল। তো এখন কিছু কিছু জিনিসের দরকার, তো ভাবলাম না যাই একেবারে বাজারটা করেই আসি। আর আজকে জানো আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। রান্নাবান্না সেরকম কিছু ছিল না, আগের দিন মাসির বাড়িতে নেমন্তন্ন ছিল বলে। তো দুপুরের খাবার দাবার সব থেকে গিয়েছিল। তো সেইটাই তো আজকে খেয়েছি। করেছিলাম ভাত আর ছিম ভাজা সকালে। সেই ভাতটা উপর দিতে যেয়ে ভাতের হাঁড়ির ঢাকনাটা স্লিপ করে আমার বাঁ হাতে পুরো ভাতের গরম ফ্যানটা পড়েছিল। সে কি জ্বলুনি আর কি যে জ্বালা পোড়া করছিল তোমাদেরকে কি বলবো। আমি তো মানে জ্বালা এত জ্বালা করছিল যে সেই জ্বালা যন্ত্রণার ঠেলায় আর কি কান্না করতে শুরু করে দিয়েছিলাম। আমি কিন্তু এমনিতে খুব স্ট্রং, একটুতে কাঁদি না, কিন্তু এত জ্বালা পোড়া করছে বুঝতেই পারছো। গরম ভাতের হাঁড়ির ফ্যান সম্পূর্ণটা হাতে পড়েছিল। তো যাই হোক, আজকে তো ওবেলা কোনো ভিডিও টিডিও করিনি। আমার বাঁ হাতের অবস্থা না খুব খারাপ, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ বলা যায় না ইউটিউব যদি আবার ভিডিওটা ডিলিট করে দেয়, কারণ এর আগে আমার একটা ভিডিও না এভাবে ডিলিট হয়ে গেছিলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রেডি হয়ে নিয়েছি, চলো এবার বেরাই। একটা কথা কি বলো তো, আমরা গৃহিণীদের এমন একটা সিচুয়েশান যে যত যাই হয়ে যাক না কেন সংসারের কাজ কিন্তু ফেলে রাখা যাবে না। বিশেষ করে আমাদের মতো ছোট পরিবারে যেখানে হেল্পিং হ্যান্ড তো থাকেই না, আর তার সাথে সাথে এক্সট্রা কেউ নেই যে আমার হয়ে করে দিবে। তো তাদের সংসারে কিন্তু ভীষণ চাপ। মাঝে মধ্যে বুঝতে পারি, বেশিরভাগ সময়টাই আমার হাজব্যান্ড কিন্তু কখনো বুঝতে দেয় না। ও না ব্যতিক্রম। আমার সংসারে যদি কোনো কাজ নাও হয়ে থাকে, ও এমনটা নয় যে বাইরে থেকে কাজ করে এসেছি বলে ঘরে কুটুটি নাড়বো না। ও সংসারের A to Z সমস্ত কাজ পারে। আমি যদি বলি আমার শরীরটা খারাপ করছে, আমি এই কাজটা করতে পারছি না, বলবে কোনো ব্যাপার না, তুমি যাও রেস্ট করো, আমি করে নিচ্ছি। সব সময় হাসি মুখে। আসলে খুব অল্প বয়স থেকেই সংসার, তার সঙ্গে নিজের কেরিয়ার সবটাই সামলেছে, তো সেই জন্য এই কষ্টটাও খুব ভালো করেই বোঝে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও চলে এলাম একদম সমবায়িকার ভেতরে। মাসের বাজারটা আমরা স্মার্ট বাজার বা অন্য কোথাও থেকে করি না, সমবায়িকা থেকেই করি। এটা একটা সরকারি সংস্থা। তো এখানকার জিনিসগুলো না খুব ভালো হয়। তো মেয়ে তো নিচ্ছিল ম্যাগি, তো ওকে বুঝিয়ে বাঝিয়ে আমি বললাম বাবু দেখ ম্যাগির থেকে এটা নতুন এসেছে, এটা নিয়ে। আসলে ওকে তো বলিনি এটা তো আটা নুডলস, এর মধ্যে তো ময়দা নেই, সেই জন্যই আর কি। আর ওপরে যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে হাজব্যান্ড চলে গেছে বাস্কেটটা নিয়ে একদম বিলিং কাউন্টারে। আমি এদিকে নিচে টুকটাক যে জিনিসগুলো নেওয়ার সেগুলো নিতে এসেছি। আমি অনেক কিছু ছোটো ছোটো জিনিস আজকে যেন নিতে ভুলেও গেছি। যেমন ধরো তোমার একটু ময়দা 1 প্যাকেট নেবো ভেবেছিলাম, কর্নফ্লাওয়ার, তারপরে তোমার একটু কর্ন নেবো ভেবেছিলাম, এগুলো সব ভুলে গেছি। আর বাস্কেট তো প্রথমের দিকে মেয়ে আমাকে ধরতে দিচ্ছিল না, কিন্তু পরে আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছিল। আমি বললাম তুমি আর পারবে না, আমাকে দাও। বাঁ হাতটা দিয়েই বাস্কেটটা ধরছিলাম। ও বারবার বোধহয় চেষ্টা করছিল আমার বাঁ হাতটা তোমাদেরকে দেখানোর, বিশেষ করে বাঁ হাতের বুড়ো আঙুলের ওপরের দিকটা অবস্থা। আমি বললাম যে না ওরকম অত নিচু করিস না। এদিকে আমি জিনিসপত্র নিচ্ছি, হাজব্যান্ড দাঁড়িয়ে আছে বিলিং কাউন্টারের লাইনে, আর মেয়ে আমাকে করে দিচ্ছে ভিডিও। ও নিজে থেকেই আর কি বলছে যে মা দাও আমি করে দিই, তুমি জিনিসপত্র কেনো। এদিকে আমি বিরিয়ানির প্যাকেট দেখছিলাম, তো ভাবলাম যে না থাক এখন আর নেবো না, যখন বানাবো তখন হচ্ছে ফ্রেশ নিয়ে যাবো। আর বাড়ির কাছেই তো বলো এই দোকানগুলো, খুব একটা দূরে নয়। এখানে একা একা সমস্ত জিনিসপত্র নিয়ে বিলিং কাউন্টারে এসে দাঁড়াতে না দাঁড়াতে দেখছি বিল কমপ্লিট। আমি বলছি হয়ে গেল? বলছে যে হ্যাঁ, এই ফার্স্ট টাইম যেন সমবায়িকায় এসে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের বিল হয়ে গেছে। কী যে ভালো লাগছিল সেটা আমি হাজব্যান্ডকেও বলছিলাম যে এবার তো রেকর্ড হয়ে গেল গো, এই 3.5 বছর 4 বছরে এত তাড়াতাড়ি বিলিং কমপ্লিট। বলছে হ্যাঁ, এটা আমাকেও অবাক করলো। যাই হোক, এখানের একটা নিয়ম আছে, বিলটা করানো হয়ে গেলে তারপরে সেই বিলটা এই যে এইদিকে কয়েকজন স্টাফ থাকেন ওনাদেরকে দেখাতে হয়, ওনারা সেই জিনিসপত্রগুলো বিলের সাথে মিলিয়ে মিলিয়ে ব্যাগে দিয়ে দেয়। আসলে চারিদিকে জিনিসপত্র ছড়ানো থাকে তো, আর এক একটা এরকম জায়গায় বুঝতেই পারছো অনেক রকমের মানুষ আসে। দেখা গেল বিল করার পরেও কেউ কোনো কিছু নিয়ে নিল, সেইটাই আর কি চেক করার জন্য এই ব্যবস্থাটা করা। জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আজকে জানো আমরা প্রচুর ফ্রি গিফট পেয়েছি, সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো।
এখন মেয়ের বক্তব্য, তোমরা কি এখনই বাড়ি যাবে? আমরা বললাম হ্যাঁ। বলছে আর ঘুরবে না? বললাম না। ওর মেন জানতে চাওয়া এই কারণেই যে আমরা বাইরে কিছু খাবো কি না। এবার দেখো বাইরে বেরিয়েছি, একটু তো কিছু খেতে ইচ্ছে করেই বলো। প্রথমে দাঁড়িয়েছিলাম মোমোর দোকানে, তো দেখলাম অনেকটা দেরি হবে, মেয়ে আসলে মোমো খেতে চেয়েছিল, তো বললাম যে আজকে আর মোমো খেতে হবে না, চল আমরা দর্শনদার দোকানে যাই। দর্শনদার দোকানে এসে আমার প্রিয়, এখন এটা মেয়েরও প্রিয় হয়ে গেছে, হাজব্যান্ড আবার ছোলাটা খুব একটা পছন্দ করে না, তো আমি আর মেয়ে নিয়েছি ছোলার ঘুগনি, তার সাথে আলুর চপ। কি ভালো যে করে ঘুগনিটা। আর তার সাথে সাথে এই দর্শনদার যেহেতু দাদা না, অ্যাকচুয়ালি আমার কাকু বলা উচিত বা আমার হাজব্যান্ডেরও, কিন্তু ওই যে একটা ফেমাস নাম হয়ে যায় না দর্শনদা, বা যেই সমস্ত এলাকায় যারা ফেমাস এরকম দোকান থাকে আর কি, সেই জন্য আর কি আমিও দাদাই বলি। তো এখান থেকে নিয়ে নিলাম ডিম। চলো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখো আজকে আর রুটি করব না, যত যাই করি বলো রুটিটা করতে গেলে তো 2 হাত লাগেই, আর আমার পক্ষে না সত্যি সম্ভব না আজকে মানে দুটো হাতে মানে ওরকম করে আটাটা মাখা বা বেলা। তো হাজব্যান্ড বললো যে রুটি করতে হবে না, বাদ দাও, তুমি এক কাজ করো ভাত বসিয়ে দাও। আমি বললাম যে শুধু সেদ্ধ ভাত, দেখবে প্রেশার কুকারে সেদ্ধ ভাত শুধু শুধু খেলে কেমন একটা লাগে, সেই জন্য চাল ডাল মুসুর ডাল দিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা লবণ হলুদ তেল সব দিয়ে ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এইদিকে ওদের বাবা মেয়েরও দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার ডিম বসাইনি, তার কারণ মাছ আছে, মাছটা আমি খাবো, ওরা ডিম খাবে। আর এদিকে দেখো সব জিনিসপত্রগুলো এখানেই রাখা আছে, এখনও তোলা হয়নি, ওটা তো ওইদিকে বসিয়ে দিয়েছি, এবারে বসবো এগুলোকে নিয়ে। এখানে তোমার আছে হচ্ছে ডিমটাকেও ধোবো, ডিমটাকে আগে ধুয়ে তারপরে ওগুলো তুলবো, যাতে ডিমের জল ঝরতে ঝরতে আমার এগুলো তোলা হয়ে যায়। তবে একটা কথা তোমাদের বলি, এই হাতে যে গরম ফ্যানটা পড়েছিল না, একটা জিনিস কি বলো তো, অ্যালোভেরা জেল যে কী উপকারী এসেছে, আমার হাতে এক ফোঁটা কিন্তু ফোস্কা পড়তে দেয়নি। ছাদ থেকে মেয়ে গিয়ে অ্যালোভেরা জেল আমাকে এনে দিয়েছিল, সেটা আমি কম করে ওই 2-3 ঘন্টার মধ্যে 4-5 বার লাগিয়েছি। লাগাতে এমন হয়েছে একটু জ্বালা পোড়া করছে, তবে ফোস্কা কিন্তু এক ফোঁটাও পড়েনি, একটু ব্যথা একটু জ্বালা থাকলেও। তো তোমাদের যদি এরকম হয়, জানি না বুঝতে পারছো কি না, ওই যে আমার হাতের বুড়ো আঙুলটা খেয়াল করলে বুঝতে পারবে, পুরো লাল হয়ে আছে ওই জায়গাটা, ফুলে গেছে পুরো ওপর নিচ দিয়ে। তো এইখানে সমস্ত জিনিসপত্রগুলো তারপরে ছড়িয়ে নিয়েছি। আচ্ছা সেইটা আগে বলি যে কারণে বলা, তো তোমাদের যদি এরকম হয়, তোমাদের হাতের কাছে কোনো ওষুধ না থাকলে কিন্তু অ্যালোভেরা জেলটা লাগাতে পারো। তো সমস্ত কৌটা জিনিসপত্র সব নামিয়ে ফেলেছি, আর সমস্ত জিনিসের দিকে সাজিয়েছি। নিয়েছি বাদাম, 3-4 রকমের বিস্কুটটা আমাদের বাড়িতে খুব লাগে, আর এই টোস্টটা আমরা রিসেন্টলি খাচ্ছি, বেশ ভালো খেতে জানো। এই টাইপের টোস্টগুলো কিন্তু বেশ ভালোই হয় খেতে। এখানে নিয়েছি এলাচ বলছি, পাস্তা, ডালিয়া, এই সোয়াবিনগুলো কীরকম বলো তো, সে ছোটোবেলায় আমরা খেতাম না, এমনি নর্মাল ঠান্ডা জলে দিলেও ফুলে উঠতো, সেইগুলো বেশ ভালো লাগে খেতে কিন্তু। আর এখানে নিয়েছি বেকিং পাউডার, এটা বেকিং সোডাটা ছিল, পাউডারটা ছিল না, তাই নিয়েছি হিং, আর আটা নুডলসটা তো নিয়েছি, তখনই বললাম তোমাদের, এটা চাউমিক্স মশলা, এটা ভীষণ ভালো লাগে চাউমিন পাস্তার সাথে। জিরে নিয়েছি, চানাচুর, এটা আমার আর মেয়ের খুচুর খাচুর খিদের জন্য। তারপরে নিয়েছি সাবুদানাটা তো জানোই আমরা একাদশী করি, আমরা খাই না খাই মেয়ের জন্য তো লাগবেই। ছিল মুসুর ডাল, এখানে নিয়েছি একটা কফি, শীত যেহেতু পড়ছে কফিটা প্রচণ্ড পরিমাণে লাগবে এখন, সেই জন্য একদম একটা বড় জার নিয়েছি সস, মেয়োনিজ, চিলি সস, ভিনিগার, সয়া সস এগুলো আছে। আর নিয়েছি অনেকগুলো ছোট ছোট বাসন মাজার সাবান, পতঞ্জলির এই বাসন মাজার সাবানগুলো না ভীষণ ভালো। আর এই সাবানের বাটিটা গত মাসে একটা সার্ফের প্যাকেট নিয়েছিলাম, সেই সার্ফের প্যাকেটে ফ্রি পেয়েছি। আর এইদিকে দুটো চামচ দেখছো যে বেশ ভালো কোয়ালিটির যেন চামচগুলো, এই যে আটা ম্যাগিগুলো নিয়েছিলাম তার সঙ্গে ফ্রি পেয়েছি, পরে তো আমরা খুলে দেখেছিলাম ভীষণ ভালো হার্ডি, ভালো কোয়ালিটির। আর এই যে বড় দেখছো কফির কৌটোটা, ওটার সাথে পেয়েছি এই কিটক্যাট চকলেট দুটো। এত কিছু যে বাজার করেছি যেন, এর মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এইটা, ওই যে দুটো চকলেট পেয়েছি, আমি আর মেয়ে তো বেজায় খুশি। কিটক্যাট চকলেট এখন ডেয়ারি মিল্কের থেকেও বেশি ভালো লাগে। তো এই হচ্ছে এই মাসের আমাদের বাজার, আশা করি এই মাসটা চলে যাবে। চাল, আটা আর তেল এগুলো আমরা মিল থেকে নিই, তো চালের ড্রামে চাল ফুল আছে, আমার কাকুর নিজেরই দোকান আছে, তো আমাদের বাড়ির আমার বাপের বাড়ির 2 বাড়ির চালটা আমরা ওখান থেকেই নিই। তেলের জারে তেল মিল থেকে নিয়ে আসা হয়ে গেছে, আটা মিল থেকে নিয়ে আসা হয়ে গেছে। তো চলো এইবার আর বসে থাকা যাবে না, দুজনে এখন এটাতে হাত লাগাবো, হাত লাগিয়ে ফটাফট এটাকে
তোমার হচ্ছে আগে করব, কারণ এগুলো রেখে দিলে সারা রাত আমার আর নিশ্চিন্তে ঘুম আসবে না। ওপরে হচ্ছে ওদিকে রান্না, ওটাও হয়ে যাবে, ততক্ষণে আমাদের এটাও ক্লিন করা হয়ে যাবে। দুজন মিলে করব তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো দেখেছো, একদম কতক্ষণ 45 মিনিট মতো লেগেছে। পুরো যত সব কৌটো নামিয়েছিলাম ওই র্যাকটাকে পুরো ক্লিন করে এগুলো সব রেখেছি। আমি তাই করি, যখনই মাসের বাজারটা করি না, পুরো এই তাকটাকে পরিষ্কার করে নিই। আর যখন যেই মশলা বা যে জিনিসটা শেষ হয়ে যায় সেই কৌটোটা সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই, তাহলে পরে আর হেডেক থাকে না। ওইদিকে তো ওগুলো আছে। লাল বালতিটা দেখছো যে, ওটা আমার বলতে পারো ছোট্টখাট্ট একটা প্যান্ট্রি, যা এক্সট্রা কিছু থাকে সেটা আমি ওইখানেই রাখি। এদিকে হাজবেন্ড বললো যে তুমি তাহলে এক কাজ করো, খাবারটা বাড়ো, ডিমটা তো গরম জলে হাত দিতে হবে, তোমাকে আর ওটা করতে হবে না, আমি ডিমটা ছাড়িয়ে দিচ্ছি, তুমি থালায় থালায় খাবারটা বেড়ে নাও। এই তো আমাদের খিচুড়ি, তার সাথে ডিম সেদ্ধ, শশা, আর আমার তো ওই যে বললাম মাছ আছে, মাছটা খাবো। নিয়ে বসে পড়েছি। ওদের বাবা মেয়ের দুটোতে একটু করে ঘি দিয়ে দিয়েছি। ওরা দুজনেই ঘি খেতে বেশ ভালোবাসে, আর আমি হলাম তার অপোজিট। আমার ঘি খেতে একদম ভালো লাগে না। খাই কীরকম বলো তো, ওই কোনো তরকারিতে দিলে সেটা খেতে পারি, কিন্তু এরকম ঘি নিয়ে আমি না খেতে পারি না। তো চলো, অনেক বকবক করলাম আজকে, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।